এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেন্স বর্তমান সময়ে প্রায় সমস্ত পরীক্ষায় আমাদেরকে এমসিকিউ প্রশ্নের সম্মুখীন হতে হয়। তাই পরীক্ষায় ম্যাক্সিমাম স্কোর করতে চাইলে ম্যাক্সিমাম সংখ্যক এমসিকিউ আমাদের সঠিক করতেই হবে। ঠিক এই কারণে আজকের দিনে দাঁড়িয়ে আমাদেরকে পরীক্ষায় বেশি সংখ্যক এমসিকিউ সঠিক করার জন্য বিজ্ঞানসম্মত টেকনিক জানতেই হবে। মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকের ভিডিওতে পরীক্ষায় সর্বাধিক সংখ্যক এমসিকিউ সঠিক করার জন্য বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, বাস্তবে কার্যকর এমন 10টি দুর্দান্ত টেকনিক নিয়ে আলোচনা করব। ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত মন দিয়ে দেখো, আমি নিশ্চিত তোমরা ভীষণভাবে উপকৃত হবে। প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তোমাদের সাবজেক্টের মূল ধারণা পরিষ্কার থাকতে হবে। এমসিকিউ মানে মুখস্থ নয়, এটা একটা কনফিউশন টেস্ট। তুমি যত স্পষ্টভাবে কনসেপ্ট ক্লিয়ার করবে, তুমি তত কম বিভ্রান্ত হবে। এর জন্য তুমি জাস্ট দুটো কাজ করবে। প্রতিটি অধ্যায় থেকে তুমি যা যা পড়বে সেখান থেকে হোয়াই এবং হাউ দিয়ে প্রশ্ন বানাও। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর খোঁজার চেষ্টা করো। দ্বিতীয়ত, তোমার কোনো একটা উত্তর ভুল হলে উত্তরটি কেন ভুল সেটাও বোঝার চেষ্টা করো। এগুলি যদি তুমি কন্টিনিউ করতে থাকো, তাহলে অল্প সময়ের মধ্যেই তোমার বিষয়ের উপর চূড়ান্ত দখল চলে আসবে। অনেকে প্রশ্নটা হালকা পড়েই উত্তর দিয়ে দেয়, এটা একদম ঠিক নয়। এক্ষেত্রে উত্তর ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এজন্য তোমাদের যেটা করতে হবে, প্রশ্ন মনোযোগ দিয়ে পড়তে হবে, প্রয়োজনে একাধিকবার পড়তে হবে। দ্বিতীয়ত, বিশেষ কিছু ওয়ার্ড, নট, এক্সেপ্ট, অলওয়েজ, নেভার, কারেক্ট, এই ধরনের বিশেষ শব্দগুলির উপর বিশেষ নজর দিতে হবে, কারণ এই শব্দগুলির মধ্যে অনেক সময় সঠিক উত্তর লুকিয়ে থাকে। তৃতীয়ত, প্রশ্নের মূল অংশে ঠিক কি জানতে চাওয়া হয়েছে সেটা আলাদা করে বুঝে নিতে হবে। এলিমিনেশন মেথড হলো সবচেয়ে বিশ্বস্ত, পরীক্ষায় সময় সাশ্রয়ী টেকনিক। যে উত্তরগুলো এক চান্সে হয়ে যাবে সেগুলো প্রথমে করে নিতে হবে, এরপর এলিমিনেশন মেথড ইউজ করতে হবে। এই মেথড অনুযায়ী একবারে সঠিক উত্তরটা না খুঁজে অপশনগুলো থেকে ভুল বা অসম্ভব উত্তরগুলো বাদ দিতে হবে। শেষে যদি দুটি অপশন পড়ে থাকে, তখন বিচার বিশ্লেষণ করে একটি উত্তর বেছে নিতে হবে, কারণ যত ভুল অপশন বাদ দেওয়া যাবে, সঠিক উত্তর বেছে নেওয়ার সম্ভাবনা তোমার তত বাড়তে থাকবে। যদি নেগেটিভ মার্কিং কম থাকে বা নেগেটিভ মার্কিং না থাকে, তাহলে এডুকেটেড গেস করে উত্তর দাও। স্মার্ট গেস করতে হলে তোমরা মূলত এই তিনটে জিনিসের উপর খেয়াল রাখবে। খুব বেশি বিস্তারিত ধরনের অপশন অনেক সময় সঠিক হয়ে যায়, কারণ এই ধরনের অপশনে বেশিরভাগ ক্ষেত্রে উত্তর যথাসম্ভব ব্যাখ্যা করা থাকে। দ্বিতীয়ত, অপশনে অল অফ দ্য অ্যাবাভ তখনই সঠিক হওয়ার সম্ভাবনা সর্বাধিক হয় যখন দুই বা ততোধিক অপশন সত্য হয়। তৃতীয়ত, নান অফ দ্য অ্যাবাভ সাধারণত মিথ্যা হয়, তবে সব অপশন যদি ভুল হয় তাহলে কিন্তু সেটাই সঠিক উত্তর। বেশিরভাগ পরীক্ষায় প্রশ্নের ধরন বা প্রশ্নের কাঠামো বারবার রিপিট হয়। এক্ষেত্রে তোমরা যেটা করবে, গত 5 বছরের প্রশ্নপত্র খুব
ভালো করে সমাধান করো। প্রতিটি প্রশ্নের সঙ্গে মিলিয়ে দেখো অপশনগুলো প্রশ্নকর্তা ঠিক কিভাবে সেট করেছে। রিপিটেড প্যাটার্ন যদি কিছু থাকে তোমরা সেগুলো ঠিকঠাক বুঝে নাও, তাহলে নতুন প্রশ্নগুলো তোমরা খুব ভালো ধরতে পারবে। পরীক্ষার হলে 3 রাউন্ড রুল এই ফিচারটা তোমরা কাজে লাগাও। 3 রাউন্ড রুল ব্যাপারটা এরকম: ইজি ফার্স্ট, অর্থাৎ যে প্রশ্নগুলো তুমি নিশ্চিত জানো সেগুলো আগে করো। মিডিয়াম নেক্সট, যেগুলো ভাবতে হবে বা ভেবে করতে হবে সেগুলো এরপর করো। হার্ড লাস্ট, যে প্রশ্নগুলো তোমার কাছে অজানা, অর্থাৎ যেগুলোর উত্তর তোমাকে অনুমান ভিত্তিক দিতে হবে, সেই প্রশ্নগুলো শেষে রাখো। এই 3 রাউন্ড স্টেপ তুমি যদি ঠিকঠাক মানতে পারো তাহলে তোমার সময় ও মানসিক চাপ দুটোই নিয়ন্ত্রণে থাকবে। জটিল তথ্য মনে রাখতে চিত্র বা সংক্ষিপ্ত রূপ তোমরা ব্যবহার করতে পারো। যেমন পদার্থবিজ্ঞানের সূত্র মনে রাখতে শব্দ তৈরি করো, যেমন V=IR। এই সূত্রটি তোমরা ভেরি ইম্পর্টেন্ট রুল এই বাক্য দ্বারা মনে রাখতে পারো। জীবন বিজ্ঞানে তেলে ও জলে দ্রবীভূত ভিটামিনগুলির নাম মনে রাখতে তোমরা অ্যাডেক বাসব এই শব্দ দ্বারা মনে রাখতে পারো। অঙ্কের সরল করার সময় তোমাদের মনে রাখতে হবে বদমাস নামটি। পরীক্ষার আগে এবং পরীক্ষার সময় নিজের সঙ্গে কথা বলো, যেমন আমি শান্ত আছি, আমি জানি আমি পারবো। কারণ মানসিক স্থিরতা ইজ ইকুয়াল টু ভালো পারফরমেন্স। প্রতি সপ্তাহে অন্তত একটা মক টেস্ট দাও, ভুল উত্তর বিশ্লেষণ করো, কেন ভুল হয়েছে বোঝার চেষ্টা করো, একই ভুল দ্বিতীয়বার না করার চেষ্টা করো। তুমি এখন চ্যাট জিপিটি, কুইজলেট, অঙ্কি, নোশন, গুগল জেমিনি, ডিপসিক এই সমস্ত এআই টুলগুলো ব্যবহার করে নিজের জন্য এমসিকিউ সেট তৈরি করে প্র্যাকটিস করতে পারো। এআই কিন্তু এখন অনেক বেশি অ্যাডভান্স। তুমি বুদ্ধিমত্তার সঙ্গে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করতেই পারো। তোমার জীবনের পরীক্ষায় তুমি চূড়ান্ত সফল হও। বেস্ট অফ লাক।